নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় একটি গাছ একটি প্রাণ, অথবা গাছ লাগান প্রাণ বাঁচান। যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসুন শুরু করা যাক রচনা একটি গাছ একটি প্রাণ। ভূমিকা। একটি গাছ একটি প্রাণ, কথার কথা নয়। তরু বিনে হয় যে মরু, জীবন সংশয়। সৃষ্টির উষা লগ্নে এই পৃথিবীতে ছিল একমাত্র গাছ, শুধুই অরণ্য। তারপর একসময় এই পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়। তখনকার প্রতিকূল পরিবেশে মানুষ প্রাণ ধারণ করেছিল একমাত্র গাছকে আশ্রয় করেই। তারা গাছের ছাল দিয়ে বস্ত্র তৈরি করে, গাছের ফলমূল খেয়ে গাছের কোটরে বসবাস করতে শুরু করে। এভাবেই তারা তখন জীবন কাটাত। বৃক্ষই একদিন মরু পৃথিবীর বুকে প্রাণের স্পন্দন সৃষ্টি করে। তাই বৃক্ষই আমাদের আদি প্রাণ। অতএব এই বন্ধুকে সংরক্ষণ করা মানুষের আবশ্যিক কর্তব্য, আর উভয়ের দান প্রতিদানের মধ্যেই নিহিত আছে গাছপালার সঙ্গে মানুষের জীবনের সম্পর্কের সুর। গাছ ও প্রাণীর পারস্পরিক বন্ধন। গাছ হল মানুষ সহ অন্যান্য প্রাণীকুলের প্রাণের আধার। মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য হল অক্সিজেন, যা সরবরাহ করে গাছ। শুধু তাই নয়, যে কয়টি গ্যাসের সংমিশ্রণে বাতাস গঠিত তাদের মধ্যে একটি অহিতকর গ্যাস হল কার্বন ডাই অক্সাইড। যদি কোনো কারণে বাতাসে এই গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সমগ্র প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে। গাছ প্রকৃতি থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে মানব সভ্যতাকে রক্ষা করে থাকে। জীবন ধারণের জন্য অক্সিজেনের মতোই আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল জল। জল যেমন জীবের তৃষ্ণা নিবারণ করে, তেমনি
রুক্ষ শুষ্ক পৃথিবীকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে তোলে। আর গাছের ভূমিকা হল বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করা। এছাড়া গাছ ভূমিক্ষয় রোধ করে। আসবাবপত্র নির্মাণের জন্য যে কাঠের প্রয়োজন হয় তা সরবরাহ করে গাছ। বিভিন্ন বনজ সম্পদ আমাদের জীবন ধারণের জন্য ব্যবহৃত হয়। সর্বোপরি গাছপালা না থাকলে বন্য প্রাণীরা অচিরেই বিলুপ্ত হয়ে যেত। উদ্ভিদকুলের ধ্বংস ও জীবকুলের প্রাণ সংকট। প্রকৃতিবিজ্ঞানীদের মতানুসারে দেশের অন্তত শতকরা 10% বনভূমি থাকা আবশ্যিক। কিন্তু যে গাছ মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই গাছকেই হত্যা করার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে। বাসস্থান বা কলকারখানা তৈরির জন্য তো বটেই, সেই সঙ্গে নিছক ব্যবসায়িক স্বার্থেও মানুষ অরণ্যকে নির্বিচারে ধ্বংস করে ফেলছে। প্রকৃতি হারাচ্ছে তার ভারসাম্য। দূষিত হয়ে উঠছে বাতাস। বিধ্বংসী বন্যা ও অনাবৃষ্টির মূলেও রয়েছে গাছ কাটার প্রভাব। সভ্যতার দ্রুত অগ্রগতির সঙ্গে সঙ্গে অরণ্য বিনাশ প্রক্রিয়া চলতে থাকায় পৃথিবী ক্রমশ হয়ে উঠছে ছায়াহীন মরুভূমির মতো। অরণ্য ধ্বংসের সাথে সাথে পৃথিবী থেকে যেমন হারিয়ে যাচ্ছে প্রাণীরা, তেমনি তার প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পৃথিবীর খাদ্য শৃঙ্খল। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা। বৃক্ষরোপণ করা ছাড়া পৃথিবীকে বাঁচানোর অন্য কোনো উপায় নেই। গাছ কাটা বেড়ে যাওয়ায় বেড়ে গেছে ভূমিক্ষয়। ভূমিক্ষয় রোধ, অতিবৃষ্টি অনাবৃষ্টির হাত থেকে রক্ষা পেতে হলে, পরিবেশ দূষণ প্রতিরোধ করতে হলে বৃক্ষরোপণ করতেই হবে। আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, গাছ তা গ্রহণ করে, পরিবর্তে দেয় অক্সিজেন, যা আমাদের বেঁচে থাকার অন্যতম উপাদান। এজন্যই বলা হয়, একটি গাছ একটি প্রাণ।
খাদ্য, বস্ত্র, বাসস্থান এই তিনটি ক্ষেত্রেই মানুষ বৃক্ষের কাছে নানাভাবে ঋণী। মূল্যবান ওষুধ তৈরির ক্ষেত্রেও বৃক্ষের অবদান অপরিসীম। বিভিন্ন ঋতুতে বৃক্ষের সৌন্দর্যে মানুষের সৌন্দর্য পিপাসা মেটে। অরণ্য প্রকৃতির শান্ত রূপ মনে স্নিগ্ধ শান্তির স্পর্শ এনে দেয়। তাই নিজের স্বার্থেই প্রত্যেক মানুষকে গাছ লাগাতে হবে। রবীন্দ্রনাথ বৃক্ষের উদ্দেশ্যে বলেছেন, অন্ধ ভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ, উর্ব শীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা। একটি গাছ একটি প্রাণ অভিযান। পৃথিবীতে বিশ্ব প্রকৃতির এই সংকটের মুহূর্তে ব্যাপকভাবে প্রয়োজন হয়ে পড়েছে বিশ্বব্যাপী অরণ্য সম্পদের পুনঃস্থাপনের। গত 400 বছরের মধ্যে পৃথিবীর যে 3/4 অরণ্য অঞ্চল মানুষ ধ্বংস করে ফেলেছে, তা পুনঃস্থাপন না করতে পারলে অচিরেই বিশ্ব থেকে মানব জাতিকে বিদায় নিতে হবে। তাই সমগ্র বিশ্ব জুড়ে বৃক্ষরোপণ, বৃক্ষ সংরক্ষণ তথা অরণ্য পুনঃস্থাপন সংক্রান্ত কর্মসূচি জনপ্রিয়তা লাভ করেছে। পশ্চিমী দেশগুলিতে বিদ্যালয়ের প্রাথমিক স্তর থেকেই গাছের উপযোগিতা সম্পর্কে অবগত করে তোলা হচ্ছে। আমাদের দেশে বন সংরক্ষণ ও বন সৃজন সপ্তাহ পালিত হচ্ছে। গাছ লাগান, প্রাণ বাঁচান। একটি গাছ একটি প্রাণ স্লোগানের মাধ্যমে জনগণকে সচেতন করে তোলা হচ্ছে। 1950 সালের জুলাই মাসে শুরু হয় বন মহোৎসব প্রকল্প। পশ্চিমবঙ্গ বন সৃজন বিভাগ থেকে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে, যেগুলি জাতীয় সড়ক, রেল লাইনের দুধারে, স্টেশন সংলগ্ন এলাকায়, সরকারি অফিস, আদালত, হাসপাতাল চত্বরের পতিত জমিতে রোপণ করা হয়েছে। যেসব নদ নদীর দুই পাড় নদীগর্ভে বিলীন হয়ে ভূমিক্ষয় ঘটাচ্ছে,
সেসব নদীর পাড়ে বৃক্ষরোপণ নদী ভাঙন রোধ করতে পারে। শুধু গাছ লাগালেই হবে না, তার পরিচর্যা করতে হবে এবং অরণ্য নিধন আইন দ্বারা অরণ্য নিধন রোধ করতে হবে। উপসংহার: সরকারি উদ্যোগে বৃক্ষ সম্পদ বৃদ্ধি, সুস্থ নির্মল পরিবেশ ও অরণ্য সংরক্ষণের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা যেমন হয়েছে, তেমনি ব্যক্তিস্বার্থে, জাতীয় স্বার্থে এবং আমাদের অস্তিত্ব রক্ষায় সুস্থ সুন্দর পরিবেশ পেতে দেশের প্রতিটি নাগরিককে বেশি করে বৃক্ষরোপণ ও সংরক্ষণের দায়িত্ব নিতে হবে। কাজেই বৃক্ষ নিধন আর নয়, দেশকে করো বৃক্ষময়। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।